পাথরের উপরে সওয়ার হয়ে আল্লাহর একজন ওলি আসলেন, তার নাম হযরত বদর শাহ আউলিয়া, সঙ্গী 12 জন, 12 আউলিয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝে 1400 বছর ধরে এই ভূখণ্ডের মানুষ নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি। তার 500 বছর পরে একজন আল্লাহর ওলি আসলেন, সাথে একা আসেন নাই, 360 জন ওলি নিয়ে আসলেন। তিনার নাম হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি। সুদূর ইয়ামান হয়ে, আরব ভূখণ্ড হয়ে, ভারতের দিল্লি হয়ে তিনি এই দেশে এসে কালেমার বীজ বপন করলেন। তিনি রাষ্ট্রীয়ভাবে কালেমার পতাকা উড্ডীন করলেন। তিনি শাহজালাল ইয়ামানি, উনি যদি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন, তাহলে এ দেশের 18 কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। তোমরা আবার কারা সহিহ হাদিসের দোহাই দিয়া সৌদি আরবের টাকা খাইয়া আমার মসজিদে তোমরা যারা ফাসাদ বাঁধাইছো, তোমরাই অরিজিনাল ফাসাদি। আহা, খাজা বাবা দাওয়াত দিলেন সেই দিন, খাজা বাবা আজমিরি এমন কি দাওয়াত দিলেন, কি জবানের প্রয়োজন ছিল ওনার, এমন কি কর্ম ছিল যে কর্ম দেখে দেখে 90 লক্ষ অন্য ধর্মের মানুষগুলি আমার ধর্মের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ওই খাজা বাবাকে ভালোবাসবো না তো তোমাকে ভালোবাসবো নি? নজদি যতই চিল্লাও কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না, কাজ হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না ঠিক? শত বছর ধরে আসা ইসলামে জমিন আল্লাহ উলিয়ে কাম দিলেন। শত বছর ধরে আশ্রা দিন এই জমিনে ইসলাম আল্লাহ ওলিরা দিয়ে গেলেন। আহা, এমন কি তারা শিখাইলেন, এমন কি তারা দিলেন যা দেখে দেখে অন্য ধর্মের মানুষগুলি আকৃষ্ট হয়ে কালেমা পড়ল। কোন অলির চেহারা তারা দেখেন নাই, চেহারা দেখে তারা কালেমা পড়েন নাই, কর্ম দেখে কালেমা পড়েছিলেন। বন্ধু খুব মনোযোগ দিবেন। সাগরে নগরে পাহাড়ে পর্বতে আপনি যেখানে যে মুসলমান দেখবেন সেখানে আল্লাহর ওলি পাবেন। কোন না কোন অলির বর্গা মাজার সেখানে আছে। আল্লাহ বাবা অলিদেরকে দিয়ে তামাম দুনিয়াতে খেদমত করাইলেন। এই অলিরা হলো আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহর খলিফা। আল্লাহর পক্ষ থেকে খোদার জমিনে খোদার দিন তারা কায়েম করে গেলেন। এত আলেম আমরা পারলাম না, এখনো মতানৈক্য, মতের কোনো শেষ নাই। এ খুসাই ওরে, ও ধাক্কায় সেরে, ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি, ধাক্কা ধাক্কি পাড়াপাড়ি। শাহজালাল ইয়ামানি মুজাররদি আসলেন, সাথে নিয়ে আসলেন 360 জন। একমত এক পথ, একমত এক পথ, একমত এক পথ, একমত এক পথ ছিল, একমত এক পথ। আপনি যদি তাকান সমস্ত ওলিদের গোড়া এক, সমস্ত ওলিদের মানহাজ এক, সমস্ত ওলিদের আকীদা এক। কি কথা কন না কেন, ঠিক না? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওসমানিয়া, নিজামিয়া, যত ওলি আছে দুনিয়াতে 104 খানা তরিকা প্রসিদ্ধ ছিল। 104 খানা ওলিদের নামে তরিকা ছিল। অনেকে বলবে নবীজির তরিকা তো একটা, তাহলে ওলিদের নামে এত তরিকা কেন হলো? তোমরা নিজেরা ধর্ম বানাইছো। ওরে বেটা গাধা, এটা ওলিদের নামে একটা রাস্তা, এটা প্রেসক্রিপশন। তরিকা মানে প্রেসক্রিপশন। তরিকা মানে নতুন বানানো কোনো ধর্ম না, নতুন বানানো কোনো রাস্তা না। তরিকা মানে প্রেসক্রিপশন। যেমন ইমাম বুখারীর নামে বুখারী শরীফ, আসলে তো ইমাম বুখারীর তো কোনো হাদিস না, হাদিস তো আমার নবীর। আমরা অনেক সময় বলি বুখারীর হাদিস। জিনের সাথে প্রেম হয় নাই, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। প্রশ্ন রাখতে পারেন ফরিদি হুজুর, তাহলে ফেরেশতারা তো আল্লাহর তাসবিহ পড়ে, হ্যাঁ পড়ে, কিন্তু প্রেম হয় নাই। বলে হুজুর কেন প্রেম হলো না? ফেরেশতারা আল্লাহর দরবারে আপত্তি করলো, আল্লাহ তুমি মানুষ বানাইলা,
মানুষদেরকে আল্লাহ তুমি মর্যাদা দিলা, এরা হায়াত পায় কম, নেকি করে কম, কিন্তু মর্যাদা অনেক। আল্লাহ ডাক দিলেন, হে ফেরেশতারা, আমি তো রব্বুল আলামিন মানুষদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, যাতনা এগুলি আমি আল্লাহ দিয়েছি। 6টা 10টা রিপু দিয়েছি, 6টা রিপু দিয়েছি আমি রব্বুল আলামিন তাদেরকে দিলাম। এইগুলি থাকার পরেও তারা এগুলি লাথি মেরে দিয়ে আমি বান্দা, আমার বান্দা মাহফিলে বসে গেল। আজকে সবারই কম বেশি ফ্যামিলি আছে, সন্তান আছে, স্ত্রী আছে, কালকে কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, ঘর আছে, বাড়ি আছে, ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে, কামনা আছে, বাসনা আছে, রিয়া আছে, অহংকার আছে, অহমিকা আছে। তারপরে মাহফিলের মধ্যে বসে আছেন কেন? আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহকে খুশি করার জন্যে। চোখের দুর্বলতা আছে, ঘুম আছে, ফেরেশতাদের ঘুম নাই, দুর্বলতা নাই। আল্লাহ বান্দারে ঘুম দিলেন, দুর্বলতা দিলেন, তারপরে বান্দা ঘুমকে লাথি মেরে দিয়ে মাহফিলে বসে আছে। আল্লাহ ক্ষুধা দিলেন, আবার খাদ্য দিলেন, আশা দিলেন, তৃষ্ণা দিলেন। এরপরে বান্দা রমজান মাসে রোজা রাখে, খাবার সামনে বান্দা খায় না। এজন্য বান্দারে আল্লাহ ভালোবাসে, মানুষকে আল্লাহ ভালোবাসে। সুন্দরী নারী চোখের সামনে দিয়ে হেঁটে যায়, বান্দা তাকায় না, ওইদিকে লোভ করে না। এই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসে। নামাজের সময় হয়ে গেল, বান্দা দুনিয়ার কাজ ঝাপ বন্ধ করে দিয়ে, দোকান বন্ধ করে দিয়ে, ব্যবসা বন্ধ করে দিয়ে, চাকরি বন্ধ করে দিয়ে আল্লাহর বান্দা মসজিদে যে নামাজে দাঁড়ায় গেল। এই জন্য বান্দাকে আল্লাহ ভালোবাসে। আসতে হয়ে গেল না? জোরে বলেন। রমজান মাস আসছে, বাড়িতে খাবার আছে, ঘরে খাবার আছে, দোকানে খাবার আছে, পকেটে পয়সা আছে, সামনে পানি আছে, শরবত আছে। বান্দার কলিজায় তৃষ্ণা লেগে আছে, পেটে ক্ষুধা আছে, খাইতে মন চায়, তৃষ্ণা অনেক, কিন্তু আল্লাহর ভয়ে বান্দা খাবার খায় না। এই জন্য আমার আল্লাহ বান্দাকে ভালোবাসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, যাতনা, আশা, আকাঙ্ক্ষা এগুলি আমার রব বান্দাকে দিলেন। সব নেগেটিভ, সব নেগেটিভ, সব নেগেটিভ আল্লাহ দিয়ে দিলেন। তারপরেও আমার আল্লাহর বান্দারা আল্লাহর ভয়ে গুনার কাজ করে না। এই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসে। এইগুলি ফেরেশতাদের মধ্যে নাই, শুধু ফেরেশতার। এই জন্য আল্লাহর ইবাদত করে। এই জন্য ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো, এই জন্য তারা একটু উগ্র উগ্র, উশৃঙ্খল উশৃঙ্খল। এই জন্য জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না, কারণ তাদের ইবাদতে মন বসে না, আল্লাহর গুণ জিকিরে মন বসে না, আল্লাহর ফিকিরে মন বসে না। ফেরেশতারা জিনেরা দৌড়াদৌড়ি, ফাসরাফাসরি করে, বিশৃঙ্খলা করে, মারামারি, কাটাকাটি করে। আল্লাহর ভালো লাগলো না। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, বলেন, ফেরেশতারা রে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এরা আমার ইবাদত করবে, সেজদা দিবে, জিকির করবে। এই মানুষের সাথে আমার প্রেম হবে, ফেরেশতারা জানে না। ঠিক কি না? রব্বুল আলামিন ফেরেশতারা ডাক দেখে, আল্লাহ তুমি মানুষের বানাইলা, ও মানুষের হায়াত কম, ওরা ইবাদত করে কম, কিন্তু মর্যাদা বাড়াই দিল আল্লাহ। আল্লাহ ডাক দিলেন ফেরেশতারে, ওদেরকে কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, রিয়া, যাতা, আশঙ্কা, আকাঙ্ক্ষা এগুলি দিয়ে দিলাম। তারপরেও আমার বান্দা আমার ইবাদত করে, সেই জন্য আমি আমার বান্দারে ভালোবাসি। ফেরেশতারা বলল, আল্লাহ তাহলে আমরাও ওইগুলি দিয়ে দাও, আমরাও তোমার ইবাদত করব। আল্লাহ বলেন, ঠিক আছে ফেরেশতা, তোমাদের মধ্যে তাহলে কে বলো, কে যেতে চাও, আমি তারে মানুষের খুশুসিয়ত তারে দিয়ে দেব। মানুষের যে গুণাবলী দিছি আমি, গুণ বেগুন তোমাদের ফেরেশতাদের মধ্যে দিয়ে দেব। কে যাবে কম, তার পরীক্ষা হয়ে যা। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আমাদের ভিতরে সবচেয়ে বুজুর্গ ফেরেশতার নাম হারুত আর মারুত। ফেরেশতাদের ভিতরে বুজুর্গ ফেরেশতা আছে। আল্লাহ আমাদের ভিতরে বুজুর্গ ফেরেশতার নাম হারুত আর মারুত। আল্লাহ হারুত আর মারুত রে আমরা দুনিয়াতে পাঠাইতে চাই। তুমি মানুষের গুণাবলী দিয়ে দেখো, আমরাও ফেরেশতারা ওইভাবে ইবাদত করব। আল্লাহ বলেন, ঠিক আছে চলো। হারুত আর মারুত দুনিয়াতে আসলো। আমার আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানুষের গুণাবলী দিয়ে দিল। তাদের ক্ষুধা লাগলো, খাইতে মন চাইলো,
তৃষ্ণা আসলো, কামনা আসলো, ঘুম আসলো, রাগ আসলো, আশা আসলো, আকাঙ্ক্ষা আসলো, অহংকার আসলো, অহমিকা আসলো, যাতনা আসলো, এইভাবে সব আল্লাহ ফেরেশতাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হারুত আর মারুত দুনিয়ার ভিতরে আসার পরে ইরাকের বাগদাদে আল্লাহ তাদেরকে পাঠাইলেন। হারুত আর মারুত দুইজনকে ইরাকে পাঠানোর পরে এই হারুত আর মারুত দুইজনে ইরাকে রইল। ওই এলাকার ভিতরে একটা মেয়ে ছিল, তার নাম ছিল জোহরা, অত্যন্ত সুন্দরী, রূপসী, রূপবতী। হারুত আর মারুত এই সুন্দরী মেয়েটাকে দেখার পরে আকৃষ্ট হয়ে গেল। এটার নাম হলো কামনা। নাম কি? কামনা এসে গেল। হারুত আর মারুতের কামনা এসে গেল। সুন্দরী নারী দেখে পাগল পরা হয়ে গেল। চিন্তা করলো এই সুন্দরীর সাথে কথা বলতে হবে। হারুত আর মারুত দুইজন ওই সুন্দরীর পিছনে লেগে গেল। ওই সুন্দরীর পিছনে লাগার পরে সুন্দরীর পটাইতে পটাইতে একদিন সুন্দরী প্রস্তাব দিল, এরে হারুত আর মারুত, তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু আমার শর্ত আছে। বলে, শর্ত কি? আমি তো আল্লাহ মানি না, তোমরাও বলো তোমরাও আল্লাহ মানো না। ফেরেশতারা জানে আল্লাহ যদি অস্বীকার করি তাহলে আমার আখিরাত একেবারে বরবাদ হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে। ডাক দেখে, না রে জোহরা, তোমার এই শর্ত মানব না, আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা কখনো আল্লাহ অস্বীকার করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে আমার বডি পাবে না, মন পাবে না, দেহ পাবে না। তখন হারুত আর মারুত বলল, জোহরা রে, শর্ত আর একটু কমায় দাও। তখন হারুত আর মারুতকে জোহরা ডাক দেয়, বলতেছে, হারুত আর মারুত, তাহলে শোনো, আমার কাছে একটা ছোট্ট ছেলে আছে, সন্তান আছে, তোমরা এই ছেলেটাকে হত্যা করবা। আর আমার কাছে কিছু মদ আছে, লাল পানি, লাল পানি, কালা পানি, লাল পানি, ধলা পানি। এ লাল পানি খাবা। ফেরেশতাদের এসে গেল কামনা। আমি ভুটান গেছি, রেস্টুরেন্টে খাওয়ার জন্য যায়, দেখি লাল পানি একবারে সাজানো। আমি বললাম, ব্যাপার কি এগুলো? কি কহ, লাল পানি, লাল পানি। এখন আমার যদি মন চাইতো তাহলে 2 ঢোক মেরে দেই, খেতে পারতাম, কিন্তু আমাকে নিষেধ করলো কে? আল্লাহ। আমি আল্লাহকে ভয় করে খেলাম না, কারণ ভুটানে আমি যদি লাল পানি খাই দেখবে কে? বাংলাদেশের মানুষ তো আর দেখবে না যে ফরিদি হুজুর ভুটানে যে লাল পানি মারতেছে। কি কথা কর না? কয়দিন আগে মালয়েশিয়া গেলাম, আবার এই মাসের শেষে যাবো মালদ্বীপ। যদি লাল পানি সুন্দর করে মারি, বাংলাদেশের মানুষ দেখবে না যে ফরিদি হুজুর মালয়েশিয়া এসে লাল পানি মেরে দিছে। কিন্তু আমি খাবো না, কারণ কি? ভয় আল্লাহর। একবার যদি খাই আমার বডি নাপাক হয়ে যাবে। কি কথা কর না কেন? আমার জবান নাপাক হবে, আমার রক্ত নাপাক হবে, আমার শরীর নাপাক হয়ে যাবে। মুশরিকরা কেন নাপাক? আল্লাহ বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকরা কেন নাপাক? ওরা হারাম খায়, শুয়োরের গোশত খায়, ওরা মদ খায়, নাপাক খায়, এই জন্য তারা নাপাক, নাপাক, নাপাক। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানদের ভিতরে যারা ও লাল পানি খায়, ওরাও নাপাক। আপনি ঠিক করলেও ঠিক, না ঠিক করলেও ঠিক। আল্লাহ যেটা কেছে ওটাই ঠিক। কথা কন না? নাপাক, নাপাক, নাপাক। এ শুনিয়া যান রাঙ্গুনিয়াবাসী, ফেরেশতা হারুত আর মারুত চিন্তা করলো, শর্ত তো সহজ আছে, অসুবিধা নাই, মেরে দাও। ওই ছেলেটাকে হত্যা করলো। হারুত আর মারুত আগে মদ পান করলো, মদ পান করার পরে তার নেশা আসলো। ফেরেশতা হারুত আর মারুতের নেশা আসার পরে হুজুর বলবেন, হুজুর আপনি কি বানায় বলেন না? সূরা বাকারার তাফসীরের ভিতরে এই আলোচনা আসছে। সূরা বাকারাতে আল্লাহ হারুত আর মারুত নামে 2 ফেরেশতার ওয়াজ কোরআনে করেছেন।
আমি আল্লাহর কোরআনের ওয়াজ করতেছি, বানানো কোনো ওয়াজ না। ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমুউজ জাওয়ায়েদের ভিতরে ঘটনাকে সত্য ঘটনা বলে তিনি শনাক্ত করেছেন। তাবরানী মুজামুল কবির ও মুজামুল আওসাত থেকে তিনি এনেছেন। রাঙ্গুনিয়াবাসী হারুত আর মারুত দুইজন ফেরেশতা মদ পান করলেন। মদ পান করার পরে বাচ্চাটাকে হত্যা করলো। প্রথমত মদ পান করা কবিরা গুনাহ, বাচ্চাটাকে হত্যা করলো নিরপরাধ মানুষ, এটা অনেক বড় গুনাহ। আমার রব আমার আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ কি বললেন? নিরাপরাধ একজন মানুষকে তোমরা যদি মেরে ফেলে দাও, সে কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, ফাসাদ বাধায় নাই, বিশৃঙ্খলা করে নাই, কাউকে হত্যা করে নাই, এমন একজন নিরাপরাধ মানুষকে তোমরা যদি হত্যা করো হে আমার বান্দারা, তাহলে ফাকান্নামা কাতালান নাস জামিয়া, তুমি তামাম দুনিয়ার মানুষ মেরে ফেললে যে অপরাধ, একজন নিরাপরাধ মানুষ মেরে ফেললে সেই অপরাধ। হারুত আর মারুত দুইজনে ওই জোহরা নামক সুন্দরী মহিলার সাথে জেনা করলো। জেনা করার পরে আমার রব ডাক দিলেন, হে হারুত আর মারুত, তোমাদেরকে কি জন্য দুনিয়াতে পাঠাইলাম আর তোমরা করলাটা কি? হারুত মারুত সেজদায় পড়ে গেছে, হে রব মাফ করে দেন, আমরা অন্যায় করে ফেলছি। আল্লাহ বলেন, হে ফেরেশতারা দেখো, তোমাদের সবচেয়ে বুজুর্গ ফেরেশতা পাঠাইলাম, তারা মানব জাতির গুণাবলী দেওয়ার পরে তারা অন্যায় করে ফেলছে। এই জন্য আমি মানব জাতিকে ভালোবাসি, আমি আমার বান্দাদেরকে ভালোবাসি। হারুত আর মারুত তখন সেজদায় পড়ে গেল, আল্লাহ মাফ করে দেন। আমার আল্লাহ বলেন, হে হারুত আর মারুত, তোমরা দুইজন নাপাক ভক্ষণ করেছ, মদ পান করেছ, তোমাদের জিসম তোমরা নাপাক করে ফেলছো, আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক। তোমরা যেহেতু হারাম খাইছো, নাপাক জিনিস ভক্ষণ করেছো, হারুত আর মারুত আমি আল্লাহর দরজায় তোমরা আর আসতে পারবে না। তোমরা জেনা করেছো, ফাহেশা কাজ করেছো, নাপাক কাজ করেছো, অতএব তোমরা আর আমি আল্লাহর কাছে আসতে পারবে না। হারুত আর মারুতকে আল্লাহ বলেন, এই হারুত আর মারুত, তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? যদি আখিরাতে শাস্তি চাও, দুনিয়াতে তোমাদেরকে আরাম করে থাকতে দেব, আর যদি দুনিয়াতে শাস্তি চাও, আখিরাতে মাফ করে দেব। আল্লাহ বললেন, কিন্তু দুনিয়ার শাস্তি হবে কিয়ামত পর্যন্ত, তোমরা শাস্তি ভোগ করবা। যদি দুনিয়ার শাস্তি চাও, কিয়ামত পর্যন্ত শাস্তি নিতে হবে, আর যদি আখিরাতে শাস্তি নিতে চাও, দুনিয়া কিয়ামত পর্যন্ত আরাম আয়েশ করবা, আখিরাতে আবাদুন আবাদা চিরস্থায়ীভাবে শাস্তি নিতে হবে। কোনটা চাও এবার হিসাব করে আমাকে বলো। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আমার রব বলেন তোমরা আখিরাতে বিশ্বাসী হও, কারণ দুনিয়া একদিন ভেঙে যাবে, আখিরাত একদিন কায়েম হবে। আমরা জানি দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। হারুত আর মারুত বলল, হে রব, আমরা দুনিয়ার শাস্তি চাই, আখিরাতে মুক্তি চাই। আমার আল্লাহ ইরাকের কোন এক পাহাড়ের গুহার ভিতরে, পাহাড়ের নিচে আল্লাহ তাদেরকে বন্দী করে কিয়ামত পর্যন্ত শাস্তি দিতে থাকতেছে, এবং কিয়ামত পর্যন্ত তারা আযাব ভোগ করবে। কিয়ামতের পরে আল্লাহ মাফ করে দিবে। হে মানব জাতি, হে রাঙ্গুনিয়াবাসী, আমার কথা যারা শুনলেন এখনই হুঁশিয়ার হন, সতর্ক হন, তা না হলে বাটাম চালান কিন্তু একটাও মাটিতে পড়বে না, পিঠের চামড়া কিন্তু থাকবে না। এখনই সতর্ক হন, কারণ রব সূর্যের আলো দিয়েছেন, জমিনে শস্য দিয়েছেন, না চাইতে বৃষ্টি দিয়েছেন। আল্লাহ আপনার জীবনের যা যা প্রয়োজন ছিল আল্লাহ সব দিয়েছেন। কুকুর যেখানে ঘুমায় আল্লাহ আপনাদের সেইখানে ঘুম পাড়ায় নাই। আল্লাহ আপনাকে সুন্দর বিছানায় ঘুম পাড়ান, ঘরের মধ্যে ঘুম পাড়ান। কুকুর বিড়ালে যে খাবার খায় আল্লাহ সেই খাবার আপনাকে খাওয়ায় নাই। আপনাকে উত্তম রিজিক দিয়ে আপনার কলিজা আল্লাহ ঠান্ডা বানাইছে। এই জন্য বাবাজি খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন, বাড়ি পর্যন্ত ওয়াজ নিয়ে যাবেন।
বাড়ি পর্যন্ত ওয়াজ নিবেন, নিয়ত করে যাবেন আল্লাহ কোনোদিন আর হারাম খাবো না। দেহ পাক, চোখ পাক, জবান পাক, হাত পাক, দেহ পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক, কখনো হারাম খাবেন না। অনেক দামি সম্পদ হলো হারাম খাবেন না। অন্যের সম্পদ মেরে খাবেন না, কেড়ে খাবেন না। অন্যের জিনিস মারবেন না, নিবেন না, ধরবেন না, ছোবেন না। অন্যের হক নষ্ট করবেন না, অন্যের সম্পদ নষ্ট করবেন না। অন্যের সম্মান নষ্ট করবেন না, অন্যের মাল নষ্ট করবেন না। অন্যের ক্ষতি করার চিন্তা করবেন না, অন্যের হক নষ্ট করার ধান্দা করবেন না। খাবারে ভেজাল দিবেন না, খাবারে বিষ মিশাবেন না। 2 নম্বরই করবেন না, মিথ্যা বলবেন না, মানুষের ধোঁকা দিবেন না। এইগুলি যদি করতে পারেন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। তাহলেই আপনি অরিজিনাল মানুষ, তা না হলে মানুষ হয়ে কোনো লাভ নাই। হে ফেরেশতারা, আমি রব্বুল আলামিন পৃথিবীতে খলিফা পাঠাবো, খলিফা। সেদিন তারা আপত্তি করলো, কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। রব্বুল আলামিন, আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ বাঁধাবে? ফাসাদ কি বাঁধাবে? না আসতে কোন কেন, জোরে বলেন, কি বাঁধাবে? ফাসাদ বাঁধাবে। ওয়াসফিকু দিমা, রক্তপাত করবে, খুন খারাপি করবে, মারামারি করবে। আপনি কি এমন খলিফা দুনিয়াতে পাঠাবেন যারা ফাসাদ করবে, রক্তপাত করবে, মারামারি করবে, খুন খারাপি করবে? ফেরেশতাদের আপত্তি সঠিক ছিল, ফেরেশতাদের আপত্তি ঠিক ছিল। তারা ঠিক মতো আপত্তি করে বলল, হ্যাঁ রব, এরা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আপনি কি এমন ফের খলিফা দুনিয়াতে পাঠাবেন? প্রশ্ন রাখবেন, ফরিদে হুজুর 1400 বছর আগে বাংলাদেশ ইসলাম কোথা থেকে আসলো? হা হা, বিদায় হজের সময় নবীজি জবাব দিলেন, ঘোষণা দিলেন, বিদায় হজের ভাষণ দিলেন। বিদায় হজের ভাষণ শেষ দেওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা, আমাদের দাওয়াত তোমরা অনুপস্থিতদের কাছে পৌঁছায় দাও। 1.25 লক্ষ সাহাবীর ভিতর থেকে কোন সাহাবী বের হয়ে গেলেন। ওই দিন থেকে আর তারা ঘরে ফিরে যান নাই। ওই দিন থেকে অনেক সাহাবী ঘরে ফিরে যান নাই, তারা বের হয়ে গেলেন। তার ভিতরে একজন সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি সুদূর আরব থেকে বাংলার জমিনে আসলেন। বাংলার জমিন থেকে তিনি আরাকান হয়ে মায়ানমারের সাগর দিয়ে একেবারে এই ভিয়েতনাম, থাইল্যান্ডের পাশ দিয়ে, মালাক্কা প্রণালী হয়ে ইন্দোনেশিয়ার পাশ দিয়ে, মালয়েশিয়া হয়ে তিনি চীনের গুয়াংজুতে যাইয়া কালেমার দাওয়াত দিয়ে তিনি ঘুমিয়ে আসেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস আসলেন। শুধু তিনি না, তিনার সাথে আরো 3 জন সাহাবী ছিলেন। তিনার 100 বছর পরে চট্টগ্রামে আসলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। বাইজিদ বুস্তামির পীর মুর্শিদের নাম হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনার বাবার নাম শেরখুদা আলী কাররামাল্লাহু ওয়াজ। তিনার বিবির নাম সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার বাবার নাম রহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি কথা কন না কেন? এই কাজগুলি যদি করতে পারেন তাহলে আমরা অরিজিনাল মানুষ। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি?
মানুষের মতো হইতো তাহলে পৃথিবী সুন্দর হয়ে যেত। মানুষ যদি মানুষের মতো হইতো তাহলে সমাজ সুন্দর হয়ে যেত। আহা, এই মানুষ রাত্রিবেলা, এই যে রাত্রিবেলা আপনি যখন এসে আছে কন্ত ঘরের দরজা বন্ধ কেন করেন, তালা টালা কেন মারেন কন্ত? জিনের ভয়ে, কুত্তার ভয়ে, শিয়ালের ভয়ে, সাপের ভয়ে? ওরে সাপ কুত্তা যেখানে সিস্টেম করে যাইতে পারবে, বিড়ালের ভয়ে না। জিন আপনার জানালা দিয়ে দরজা দিয়ে ফাঁকা দিয়ে মানকে চিপা চানকে চিপাতে জিনে ঢুকতে পারে। জিনের ভয়ে কেউ দরজা বন্ধ করে না, মানুষ মানুষের ভয়ে দরজা বন্ধ করে। আস্তে কোনকে জোরে বলুন। হ্যাঁ, মানুষ মানুষের ভয়ে দরজা বন্ধ করে। পুলিশকে, পুলিশের কাজ কি? পুলিশের কাজ কি? কুকুর তাড়ানো, বিড়াল তাড়ানো, জিন তাড়ানো, শিয়াল তাড়ানো, বন্য পশু তাড়ানো, হাতি তাড়ানো, বাঘ তাড়ানো, সিংহ তাড়ানো না। পুলিশই চোর ধরে, ডাকাত ধরে, সন্ত্রাস ধরে, এই অন্যায়কারীরে ধরে। অন্যায় কি করে? কেউ মানুষই করে। হায় রে মানুষ, তো মানুষ হইল কেমনে? মুসলমান তো আরো ঊর্ধ্বের কথা। মুসলমান চিনেন? মুসলমান কাকে বলে? আল্লাহ বলছেন আসলামতু লিরাব্বিল আলামিন, যে আল্লাহর কুদরতি কদমে নিজের সবকিছুকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, তাকে মুসলমান বলে। তো মুসলমান আছে কেরা? মুসলমান যারা, তারা কবরে ঘুমাই গেছে, তারা আমরা দাওয়াত দিয়ে ঘুমাইছে, ওজন্য আমরা তাদের মাজারের পাশে বসে থাকি। মুসলমান কয়জন আছে দেশ? মানুষ কয়জন আছে এটা দেখে? এত মানুষ, এদের ভাড় দিতে পুলিশ লাগে, আবার সেনাবাহিনীও লাগে। বাপরে বাপ! সিআইডি, আরো কত কি, এনআইসি, এনওসি নাকি আর কি, ডিআইবি, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বাপরে বাপ কত কিছু। তারপরে এই মানুষকে ঠেকে রাখা যায় না। ইন্দে চুরি করে, ইন্দে ডাকাতি করে, ইন্দে খুন করে, ইন্দে আকাম করে, ইন্দে খাবারে ভেজাল মিশায়, 2 নম্বর ওষুধ বেছে মানুষ। মানুষ শয়তানে মাঝে মধ্যে চিন্তা করে, বাপরে বাপ, ওরা আমার সিটু সিটার। জোরে কর। শয়তানের চিন্তা করে, ওরা আমার সিটু বড় সিটার। এই জন্য মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান, জিন শয়তান মানুষ শয়তান। জিন শয়তানে মানুষ শয়তান দেখলে ডরায়, ওরে বাপরে বাবু আমার সাথে বড় শয়তান। কতক্ষণ না কে মানুষ শয়তান, খুব মারাত্মক শয়তান, এটা সিরিয়াস শয়তান। খাবারে বিষ মিশে ও মানুষ খাসির গোস্ত বলে কুত্তার গোস্ত চালায় দেয়। ওরে আইনে যাত্রা বাড়ির মোড়ে আর ওই গুলিস্তানের মোড়ে আইনে ওর অর্ধ উলঙ্গ করে সিটকিনি কষা দিয়ে জুলাইয়া যদি কায়দা মতো ফিরানো যাইতো, তাহলে এদেশে কিছু মানুষ মানুষ হইতো। কথা কন নাকি? ঠিক খাসির গোস্ত দিয়ে কুত্তার গোস্ত চালায় মরা মুরগি। কয়দিন আগে দেখলাম ওই যে আপনার কি বলে সেই আরে ম্যাজিস্ট্রেট সরোয়ার সাহেব গেছে, এখন সিলেটের ডিসি আছে, খুব ভালো মানুষ। এরকম প্রত্যেক জেলায় যদি একটা করে ডিসি থাকতো, তাহলে বাংলাদেশে তারের মতো সোজা যেত। পাথর নিয়েছে, পাথর চুরি করে নিয়েছে এই ডিসি সরোয়ার সাহেব। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দিক। উনি খালি ঘোষণা দিছে, যারা পাথর চুরি করছো একবারে কিন্তু ঘুম হারাম করে দেব, একবারে বাড়িতে ঘুমাইতে দেবো না, 14 গোষ্ঠীর ঘুম হারাম করে দেব। পাথর জায়গা মতো দিয়ে যা। 1 সপ্তাহের ভিতর পাথর দিয়ে গেছে চোরে। মারহাবা বলবেন না? না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। এই ডিসি সাহেবকে ধন্যবাদ দিতে হয়। আমি মনে করি এই ম্যাজিস্ট্রেট সরোয়ার সাহেব, ডিসি সরোয়ার সাহেবের মতো বাংলাদেশের 64 জেলায় যদি 64 জন ডিসি থাকতো, এসপি থাকতো, সচিব থাকতো, এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি এরকম থাকতো, তাহলে বাংলাদেশের চোর একবারে তারের মতো সোজা হয়ে যাইতো। কথা কন নাকি? ঠিক কিনা? আমরা ওয়াজ করা লাগে,
চোরের বিরুদ্ধে আমাদের ওয়াজ করা লাগে, জীবনে ওয়াজ করা লাগতো না, তারের মতো সোজা হয়ে যেত। আল্লাহ এদের হায়াত দারাজ করুক। কিছু ভালো মানুষ আছে দিয়ে আমরা দেশটা এখনো টিকে রয়েছি, কথা ঠিক কিনা? কিছু ভালো মানুষ আছে, আল্লাহ ভালো মানুষদেরকে বাঁচাক। রাজনীতি ব্যক্তিদের ভিতরে কিছু ভালো মানুষ আছে, তাদের কারণে রাজনৈতিক দলগুলি টিকে আছে, নালি পরে মানুষ এগুলো ছাড়িয়ে দিচ্ছে, দূর এগুলো সব খারাপ। ভালো মানুষ আছে দুনিয়াতে, এই ভালো দিয়ে দুনিয়া। তা আল্লাহ মানুষ হওয়ার তৌফিক আমাদের নসিব করুক, সকলে বলেন আমিন। আমরা যেন মানুষের মতো হতে পারি, এমন মানুষ হব যে আমার দ্বারা কোনো মানুষের যাতে ক্ষতি না হয়, শুধু মানুষ না, কোনো সৃষ্টির জন্য ক্ষতি না হয়, এই মানুষ হইতে হবে। আপনি কি ভাবছেন আল্লাহকে, কি মনে করেন আল্লাহকে, আমি আজকে আপনাকে শোনাইতেছি। ইমাম সুয়ুতি আল হাবিলিল ফতোয়া রাহিমাহুল্লাহ একটা অধ্যায় করেছেন, মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা। এই রিসালার মধ্যে তিনি লিখছেন, কিয়ামতের ময়দানে গরু মানুষের বিরুদ্ধে মামলা করবে, কুকুর মানুষের বিরুদ্ধে মামলা করবে, এক কুকুর আরেক কুকুরের বিরুদ্ধে মামলা করবে, এক গরু আরেক গরুর বিরুদ্ধে মামলা করবে, এক বিড়াল আরেক বিড়ালের বিরুদ্ধে মামলা করবে, এক পাখি আরেক পাখির বিরুদ্ধে মামলা করবে, পাখিরা মানুষের বিরুদ্ধে মামলা করবে, পশু পাখিরা মানুষের বিরুদ্ধে মামলা করবে, আপনার বাড়ির বিড়াল মালিকের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ আমি তার বাড়ি পাহারা দিছি, ইঁদুর পাহারা দিছি, তেলাপোকা ঢুকতে দেয়নি, সাপ বিশ্ব আসতে দেয়নি, আল্লাহ আমার খাবার দিত না, মাঝে মধ্যে পিটাই, তুই আমি বিচার চাই, তুমি আমার সৃষ্টি করছো, তার অধীনস্থ করে দিয়েছ, বাড়ির গাভী মামলা করবে, আল্লাহ আমি তো দুধ ঠিক মতো দিছিলাম, আমি তার দুধ ঠিক মতো দিছি, আমার খাবার দেয়নি, আল্লাহ মাঝে মধ্যে পিটাই। তো কুত্তা মামলা করবে, ইয়া রব তুমি আমার মালিকের অধীনস্থ করে দিয়েছিলা, আমি মালিকের বাড়ি পাহারা দিয়েছিলাম, আল্লাহ আমি তার মালিকের বাড়ি সারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিছি, আমি রাত্রিবেলা ঘুমাই নেই, পাহারা দিছি, আমার মালিক আমার ফাঁসা গেলে খাবার দিছে, মাঝে মধ্যে লাথি চবর মারছে, বাড়ি টাড়ি দিছে, আল্লাহ আমি বিচার চাই। মানুষ হইতে হবে, আমাদের মানুষ হইতে হবে। ভাবতেছেন কি আল্লাহ তিনি একমাত্র যিনি অনেক বড় ন্যায় বিচারক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, তিনি পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করবেন, ইনসাফ করবেন, প্রত্যেক জীবনের সময় ইনসাফ করবেন, আপনার অধীনস্থদের সাথে ইনসাফ করবেন, পরিবারের সাথে ইনসাফ করবেন, সমাজের সাথে ইনসাফ করবেন, রাষ্ট্রের সাথে ইনসাফ করবেন। ইনসাফ যদি ভেঙে যায় তো সমাজ ভাঙবে, রাষ্ট্র নষ্ট হবে, আমরা নষ্ট হব, পরিবার নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে ফেরেশতারা আমি দুনিয়াতে খলিফা পাঠাবো, খলিফা খলিফা খলিফা, আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা, আমরা আল্লাহর খলিফা। এমন খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি। আস্তে কোন কেন জোরে বলেন, এমন খলিফা হইছি মসজিদের জুতা চুরি করি। কি খলিফার খলিফা? শয়তান আপনারা দেখলে হাসে, ওরে বাপরে বাপ, ও আমার চাইতে বড় করে শয়তান। রব্বুল আলামিন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যেমন জন্ম নিয়েছি মৃত্যু আমার আসবে, কোন সন্দেহ নেই। কুল্লু নফস, প্রত্যেক জীবনের দাইকাতুল মাউত, তার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, কোনো বিকল্প ব্যবস্থা নাই। দুনিয়াতে যেহেতু আসছি সেহেতু চলে যাবই, এই জন্য মানুষ মরে যাওয়ার পরে কোরআনুল কারীমের একটা আয়াত আমরা উপস্থাপন করি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আবার ওনার কাছে নিশ্চয় ফিরে চলে যাব। এর অর্থ কি? আমরা আল্লাহর কাছে ছিলাম, আল্লাহর কাছ থেকে আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। তো দুনিয়াতে তো আল্লাহ পাঠাইলেন, তো কাজ কি আমাদের? চুরি করা?
ডাকাতি করা, খুন করা, অন্যায় করা, জমি দখল করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, অন্যের জমি মেরে দেওয়া, টাকা মেরে দেওয়া, অর্থ সম্পদ করা, জেনা করা, রক্তপাত করা, ফ্যাসাদ বাঁধানো, গীবত তহমত করা, শিকায়াত করা, অন্যের ক্ষতি করা। এই জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাই নাই। কাজ কি? আল্লাহ ইচ্ছা করলে কুকুর বানাইয়া, বিড়াল বানাইয়া, ছাগল বানাইয়া, বন্য প্রাণী বানাইয়া, সৃষ্টির অন্য কোন সৃষ্টি বানাইয়া আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইতে পারত, পাঠান নাই। মানুষ বানাইছে আশরাফুল মখলুকাত। কিন্তু এই আশরাফুল মখলুকাত নিকৃষ্ট প্রাণীদের মতো কাজ করে। এই আশরাফুল মখলুকাতের চরিত্র হওয়ার কথা ছিল রাহমাতুল লিল আলামিনের চরিত্রে চরিত্রমান, কিন্তু এই আশরাফুল মখলুকাত কুকুরের মতো কাজ করে, বাঘের মতো কাজ করে, সাপের মতো কাজ করে, বিড়ালের মতো কাজ করে, বন জঙ্গলের প্রাণীদের মতো কাজ করে, শয়তানের মতো কাজ করে, খারাপ নিকৃষ্ট প্রাণীদের মতো এই মানুষ কাজ করে। এই জন্য আল্লাহ এই মানুষকে নিকৃষ্ট জানোয়ারের সাথে তুলনা করেছে। আবার এই মানুষই সৃষ্টির শ্রেষ্ঠ কাজ করে। তো আল্লাহ তো দুনিয়াতে পাঠাইছেন, তো কি জন্য পাঠাইছেন? কাজ তো আছে। তো কাজটা কি? কি কাজের জন্য আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাই? এই জিকিরটা সারা জীবন করবেন যে আল্লাহ যে দুনিয়াতে আমারে পাঠাইছে, তো কাজটা কি আমার? বাস এতটুকুই প্রশ্ন করেন আর উত্তর খুঁজেন। আমার ওয়াজ করা লাগবে না, কারো ওয়াজ করা লাগবে না, এখানে কারো কোনো বক্তার ওয়াজ লাগবে না। শুধু এতটুকুনি উত্তর খুঁজবেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কাজ কি আমার? আমি তো মানুষ, তো মানুষ হিসেবে আমার কাজ কি? উত্তর পেয়ে যাবে। আল্লাহ দুইটা জাতিকে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ তার গোলামি করার জন্য। আবার এই দুইটা জাতিকে আল্লাহ ধমক দিয়েছেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان ইয়া মাশারাল জিন, হে জিন জাতি। মাহফিলে শুধু আপনারা বসে আছেন, জিনেরা বসে আছে। ওয়াজ কি শুধু আপনারাও শুনেন, জিনেরাও শুনেন। নামাজ কি শুধু আপনারাই পড়েন, জিনেরাও পড়েন। এই জন্য হারামে যদি কোনোদিন যান, তো হারামে জাবাল আবু কুবাইস পাহাড়ে বেলাদাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে রহমতের নবী দুনিয়াতে এসেছিলেন, এই ঘরের পাশ দিয়ে যদি একটু আগায় যান, একটা গোরস্থান পাবেন, জান্নাতুল মুআল্লা, বাকিউল গারকাত বলা হতো আগে। এইখানে যদি আপনি যান, তো যাওয়ার পরে দেখবেন, যাওয়ার সময় রাস্তার পাশে একটা মসজিদ আছে, মসজিদে জিন। জিনেরা এই মসজিদে নামাজ পড়ে। একসাথে বলবেন না মারহাবা? ডরাইতেছেন নাকি যে জিন মনে এসে ধরবো? এখন না ভাই, এই মসজিদে জিনেরা নামাজ পড়ে। ঠিকানা বলে দিলাম, যদি কোনোদিন যান তো ওই মসজিদে নামাজ পড়ে আসবে। এই মসজিদে জিনেরা নামাজ পড়ে, কিন্তু দেখবেন না তারা নামাজ পড়ে এখানে এসে। মসজিদ জিন, জিনেরা মসজিদে নামাজ পড়ে। আল্লাহ বাস করেন, ইয়া মাশারাল জিন, হে জিন জাতি। আল্লাহ আমাদেরকে ডাক দেওয়ার আগে জিনদেরকে ডাক দিলেন, কারণ আমাদের আগে এই পৃথিবীতে জিনেরা বসবাস করত। যে জমিনে আপনি বসে আছেন, এই জমিন জিনেরা আবাদ করত।
এখানে জিনদের রাজত্ব ছিল, সমাজনীতি, রাজনীতি, রাজত্ব, অর্থনীতি, চাষাবাদ, থাকা, বাড়িঘর সব জিনদের ছিল। এই জমিন জিনরা ব্যবহার করত। আল্লাহ তাদেরকে জমিন থেকে সরাই দিলেন, আমাদেরকে দিলেন। কি বলে দিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি বুঝলেন? ওরা ফাসাদি, ফাসাদ বুঝাইতেছে আমার দেশে। আরে বেটা, তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে সুদ বন্ধ করা জরুরি? তোমার কি বুকের উপরে হাত বাঁধা জরুরি না এদেশে ঘুষ বন্ধ করা জরুরি? এদেশে এখনো খুন হয়, প্রকাশ্যে খুন হয়। আমরা এত লক্ষ আলেম আজ পর্যন্ত খুন বন্ধ করতে পারি নাই, সাদাবাজি ডাকাতি বন্ধ করতে পারি নাই, রাহাজানি বন্ধ করতে পারি নাই, দর্শন বন্ধ করতে পারি নাই, পতিতালয় বন্ধ করতে পারি নাই, এদেশে অন্যায় বিচার হয় বন্ধ করতে পারি নাই, এদেশে এখনো ন্যায় প্রতিষ্ঠিত করতে পারি নাই। তুমি আইছো এদেশে মসজিদে ভেজাল বাঁধাইছে, তোমার মতো শয়তান বাংলার জমিন আর একটাও নাই। আমরা আল্লাহ যে কাজ দিয়েছিল আমরা সে কাজ করিনি, আমরা উল্টা কাজ করছি। এই জন্য এদের নাম দিয়েছি আমি ফাসাদি, ফাসাদি, ফাসাদি। আতাজআলু ফিহা মাইয়ুফসিদু, ওরা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে, ঝামেলা তৈরি করবে। আল্লাহ ওয়ায়াসফিকু দিমা, রক্তপাত করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ নাহনু, আমরাই তো নুসাব্বিহু, তোমার তাসবিহ করতেছি, বিহামদিকা, তোমারই তো হামদ আমরাই করতেছি, ওয়া নুকাদ্দিসু লাক, তোমার পবিত্রতা তো আমরাই বর্ণনা করতেছি। আবার এই খলিফার দরকার কি? ওরা মারামারি করবে। আল্লাহ কথা সুন্দর। সারা পৃথিবীর এমন কোন গ্রাম নাই যেই গ্রামে ফ্যাসাদ না আছে, মারামারি না আছে, যুদ্ধ বিগ্রহ না আছে। পৃথিবীতে এরকম মহানবী নবী আলাইহিস সালাম এসে মানব জাতিকে হেদায়েতের রাস্তা দিলেন। সর্বশেষ আল্লাহ আমাদের নবীকে পাঠাইছে। একসাথে বলবেন না মারহাবা? সে নবী আসছে, আপনি খুশি না বেজার? আসতে হয়ে গেল না? জোরে বলেন। তো উনি আসছে, আমি খুশি হব না তো শয়তান খুশি হবে নাকি? আমাকে খুশি হতে হবে। এই খুশির নামে ঈদ, এই জন্য ঈদে মিলাদুন নবী। যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের ঈদে মিলাদুন নবী হবে, আমরাই তো খুশি হব। কথা বলেন ঠিক না বেটা? কি আশ্চর্য! এটা মাহফিল দিই, আবার আরেকজনের চুলকানি উঠছে। কি কথা কন না কেন? আরেকজনের চুলকানি খাজ্জিনি উঠছে। উনি বন্ধ করতেই হবে। উনি আজ পর্যন্ত সুদের কারবারি বন্ধ করতে পারে নাই, ঘুষের কারবারি বন্ধ করতে পারে নাই, চুরি চাপটামি বন্ধ করতে পারে নাই, জেনার হাজারি বন্ধ করতে পারে নাই, উনি আজ পর্যন্ত মদের কারবারি বন্ধ করতে পারে নাই। এদেশের লক্ষ লক্ষ যুবক শ্রেণী ইয়াবা খাইয়া, গাঁজা খাইয়া, ফ্যান্সি খাইয়া, মদ খাইয়া, নেশা কইয়া লক্ষ লক্ষ যুবক আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আজ পর্যন্ত মদের কারখানায় আগুন দিতে পারি নাই, আজ পর্যন্ত ইয়াবার কারখানায় আগুন দিতে পারি নাই। যারা ইয়াবা মদ বিক্রি করে ওদের বাড়ি আগুন দিতে পারি নাই। মরা মানুষ কবরতে উঠেই আমরা আগুন দিতে হয়। কি আশ্চর্য জাতি আমরা! যে কাজ করার দরকার ছিল সে কাজ করি নাই, করি উল্টাটা। এদেশে 60 লক্ষ আলেম, 60 লক্ষ। মারহাবা বলবেন না? কয় লক্ষ? আলেমের কাজ কি? কি কাজ আমাদের বলুন তো? খালি ওয়াজ করে দিয়ে চলে গেল?
আমাদের কাজ কি ছিল? জমিনে আদিল ন্যায় প্রতিষ্ঠিত করা, পারি নাই। বিশৃঙ্খল জাতিকে ঐক্যবদ্ধ করিয়া দুঃখী মানুষের ঘরে খাবার পৌঁছাই দেওয়া, এতিমের আশ্রয়স্থল হওয়া, বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া। কি কথা কন না, এটা তো আলেমের কাজ, আমরা পারি নাই। আল্লাহ রসুল কি করেছিলেন? হিলফুল ফুজুল করেছিলেন। কেন করেছিলেন? শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। আমরাই নিজেরই অশান্তি বাঁধে গেছি। কি অবস্থা, বাপরে বাপ। আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার যত অলি দেখবেন সব অলিরা আসলেন শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার এমন কোন অলি নাই যে অলির দরজায় দুনিয়ার সব মানুষরা যে কালেমা পড়ল। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহর চেহারা দেখে কিন্তু 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। খাজা বাবা আজমিরি কিন্তু চেহারা দেখে 90 লক্ষ মানুষ কালেমা পড়ে নাই, তার কাজ দেখে পড়েছে। কথা কন না কা? ঠিক আছে না? চেহারা দেখে কিন্তু কেউ কালেমা পড়ে নাই, তার কাজ দেখে কালেমা পড়েছে। তাহলে খাজা বাবা আজমিরি কি কাজ করলেন যে মানুষ হিন্দু কালেমা পড়লো, বৌদ্ধ কালেমা পড়লো, এই মাজুসি কালেমা পড়লো, অন্যান্য ধর্মের মানুষরা কালেমা পড়লো, সনাতনীরা কালেমা পড়লো? তো খাজা বাবা কি কাজ করলেন যেই কাজের কারণে একা ওনার হাতেই 90 লক্ষ কালেমা পড়লো, অথচ আমরা 60 লক্ষ যাহা পারি নাই, উনি একা তাই করলেন। এই ভারত উপমহাদেশে এখন বর্তমানে প্রায় 100 কোটি মুসলমানে যা পারি নাই, খাজা বাবা একা তা করে দেখাইলেন। তো খাজা বাবা কি কাজ করলেন যেই কাজের বিনিময়ে আজকে 90 লক্ষ মানুষ তার হাতে কালেমা পড়লো, যাহা আমরা পারলাম না? বিরাট পাগড়ি বেঁধে আইসে দাঁড়ায় বলতেছি বেদাত। নিজের জাহির করতেছে আমি বিরাট বড় বুজুর্গ। কিসের সাতার বুজুর্গ? এই জন্য ফেরেশতারা আপত্তি করেছিল, হে রব, দুনিয়াতে তারা ফাসাদ করবে, বিশৃঙ্খলা করবে। এই জন্য আল্লাহ সবাইরে খলিফা বানায় নাই। এই জন্য খাজা বাবা আজমিরি আল্লাহর খলিফা, হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহ আল্লাহর খলিফা, 12 আউলিয়া আল্লাহর খলিফা, 360 আউলিয়া আল্লাহর খলিফা। জমিনে যত ওলিরা ঘুমিয়ে গেছে সবাই আল্লাহর খলিফা। কথা বলেন ঠিক না? ঠিক। এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি। আপনি বেদাতের ফতোয়া দেন আর শিরিকের ফতোয়া দেন, ও সাথে আপনি নিয়ে ঘুমায় থাকেন, ওগুলো দেখার টাইম আমাদের নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহর খলিফা জরুরি। হ্যালো, তোমার ওয়াজ শোনা লাগবে তো শুনো, ভালো করে শোনো। একটু দর্শি বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। না, চাটা একটু চিনি ছাড়া হইতে। প্রত্যেকদিন মাহফিলে অন্তত 10 কাপ চা হয়, তো 1 কাপ করে যদি চিনি যায় তাহলে 10 কাপ চিনি, 10 চামচ চিনি। ডায়াবেটিস হইতে 1 বছরও লাগবে না, কিন্তু বিপদ আছে। এই জন্য চিনি ছাড়া মাইরে দিচ্ছি। আমি কি চিনি খাইতাম না, যা চিনি ছাড়া দিতেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মৌলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাঙ্গুনিয়ার মুসলমান ইসাখালীবাসী, আহা এইভাবে যদি আমি বলি ভালো করে শুনে যাবেন। আজ খাজা বাবা ওয়াজ করলেন, কি ওয়াজ! তিনি তো আমার মতো এইভাবে আপনাদের সুন্দর করে প্যান্ডেল সাজাইয়া, আরে ফুলা পান তোরা কি তাবারকের জন্যই যুদ্ধ না? দেখেন রাত বাজে কত,
হ্যাঁ 12:30 বাজে, ওদের ঘুম নাই, চিনি লেগে বেরোইছ না, তাও কেন না, বেহেশতের বাগানের জন্য বসে রয়েছে 12:30টায়। ওর কি খাবারের অভাব পড়ছে নাকি? ওর মার কাছে যা বলি তো মা খিচুড়ি রেঁধে দিবি, কি কথা কর নাকি? ও যদি যাই বলে মা সকালে আমার বিরিয়ানি রান্না করে দাও, তোর তো মা রান্না করে দিয়েছে, খা, কিন্তু বসে রয়েছে। এটি আল্লাহ ভালোবাসে। এই যে বসে রয়েছে এটা আল্লাহ ভালোবাসে। আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানাই, অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, আদমকে বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। সে মানুষ মেরে ফেললো পড়া। আশ্চর্য হলো, সত্য কথা বলতেছি, ইউরোপে একটা কুকুরের যে মূল্য আছে, ও দেশে একটা কুকুর যদি আপনি মারেন তো আপনার জান থাকবে না, পুলিশে ধরিয়ে নিয়ে আপনাকে দণ্ড দেবে। আর কুকুর যদি মেরে ফেলে দেন আপনার যাবজ্জীবন জেল দিয়ে দেবে। তুই কুকুর মারলি কে? তুই বিড়াল মারলি কে? তুই মানুষ তো আরো ঘরের কথা, তুই বিড়াল মারলি কেন? এই কারণে আপনাকে মামলা দিবে, পুলিশে ধরে নিয়ে যাবে, আপনার 14 গোষ্ঠীও ছাড়াইতে পারবে না। না, আপনি যত বড় হেডাওয়ালা, নেতাওয়ালা, পয়সাওয়ালা, কাজ হবে না। ওদের দেশের পুলিশে ঘুষ খায় না, ওরা খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়। আর আমরা দেশের কালেমা পড়নেওয়ালা বিড়িও ছাড়ে না। দুঃখ রাখবো কোথায় ভাই? আর এদেশের অধিকাংশ মামলা হয় মিথ্যা, 99% মামলা মিথ্যা। কি কথা কর না কেন? ঠিক আছে না? এখানে যে রাজনৈতিক কর্মী যারা আছেন ওরা জানেন, মামলা দেওয়ার আগে অ্যাডভোকেটরা জিজ্ঞাসা যে উকিল সাহেব কেমনে মামলা দিলি, মামলাটা টাইট হবে। কি সিটার চিন্তা করে দারোগার কাছে যায়, বলে স্যার এই কেমনে মামলা দিলি, খুব শক্ত হবে, টাইট হবে। অসুবিধা নেই, আপনারে পয়সা করে দিয়ে দেবেন। কি জাতির জাতি চিন্তা করেন, টেবিলের নিচে মাল হাত দিয়ে দিবেন, অসুবিধা নেই, কিন্তু মামলা টাইট হইতে হবে। সাক্ষী যারা দেয় তার 99% মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষী দেয়। কথা কন না কা? তো যিনি আদালতের বিচারক আছেন তিনি চিন্তা করে মামলা শুরু হয়েছে মিথ্যা দিয়ে। সাক্ষী যারা দেয় তাদের চেহারার দিকে তাকালে বিচারক বুঝে দি সিটার। মামলার ধরন দেখলেও বিচারক বুঝে এটাও সিটার। তখন বিচারক চিন্তা করে এটা মামলাকে রায় দেব কি, তখন হেউ কাজে নিয়ে আইকে যা। এই তো অবস্থা। এই জন্য জাতিগত ভাবে আমরা এখনো অসুস্থ। এটা একবারে ছোট্ট খাল থেকে ওই বাচ্চা থেকে শুরু করে এটা নতুন করে আবার ঝালাই করে উঠাইতে হবে। এটা রন্দে রন্দে রক্তের সাথে মিথ্যা মিশে গেছে, মনে কিছু নিয়েন না। এই বাঙালি জাতি মিথ্যা না বললে ফেটের ভাত জমায় না। আমি ঢাকার সদরঘাটে নামাজ পড়াইতাম আমার ছাত্র বয়সে। তো চাচার দোকানের ভিতরে বসে রয়েছি, পাওনাদার আইসে বলতেছে এই হাজি সাহেব এই পাওনা পাবো দেন, মানে কাপড়ের ব্যবসা করে বড় কোটি কোটি টাকার ব্যবসা, টাকা পাবো দেন, আজকে দেওয়ার কথা। আল্লাহর কিরে করে কই আমার কাছে টাকা নেই, আল্লাহর কসম করে কই আমার কাছে টাকা নেই। তো ইফতারির আগে ইফতার কিনবে তো ডয়ার টাউন দেওয়ার পরে আমি দেখি বান্ডিল বড় বড় টাকা সাজানো। আমি বললাম কাকা কিছুক্ষণ আগে বললেন আল্লাহর কসম আপনার কাছে টাকা নেই, দিদি বান্ডিল ভরা। তোমরা মৌলবী মানুষ ফরের বাদ খাও, ব্যবসার বুঝো কি? বুঝেন নাই কথা? তোমরা ব্যবসার বুঝো কি? এটা বাংলাদেশের ব্যবসা।
কেনার সময় মিথ্যা, বেচার সময় মিথ্যা। বাকি আনবে 6 মাসে 6 বছরে দেবে না, বাকি নিবে 6 বছরে দেবে না। কি এক কায়দা বায়দা বাংলাদেশে! এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত এদের রক্তে রক্তে মিথ্যা ঢুকছে, রক্তে রক্তে সিটারি ঢুকছে, খাবারে ভেজাল, ওষুধে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, বাচ্চাদের খাবারে ভেজাল, দুধের ভিতরে ভেজাল। মাঝে মধ্যে চিন্তা করি ঢাকা শহরে দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। এই অবস্থা আমাদের দেশে। আপনি দুধ খান না পানি খান, না ওষুধ খান না মেডিসিন খান, না কি খান আল্লাহ জানে। এই জন্য বাংলাদেশের অধিক রোগ দেখবেন রুগী রুগী রুগী। হসপিটাল যায় দেখবেন ভরা রুগী, সৌদি আরবের হসপিটালে যায় দেখবেন এত রুগী নেই। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় 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 ফার্মেসি, কোনায় 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 ফার্মেসি। সৌদি আরব যায় দেখেন কে আপনি এত ফার্মেসি পাবেন না, ওই আপনি ইউরোপে যায় দেখেন এত ফার্মেসি দেখবেন না, আর এত রুগী পাবেন না। বলে কারণ কি? এত ভেজাল খাইলে মানুষ অসুস্থ হবে না তো হবেটা কি? 40 বছরে বুড়ো হয়ে যাইতেছে, চোখের পাওয়ার কমতেছে, কিডনি ফসে যাইতেছে, ডায়াবেটিস এসে যাইতেছে, জন্ম হওয়ার পরে বাচ্চার ডায়াবেটিস, জন্ম নিতেছে ভিতরে হার্ট গেছে ছিদ্র ইয়া। কি হবে? খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, সব জায়গায় ভেজাল, আবহাওয়া ভেজাল, ভেজাল আর ভেজাল, সব জায়গায় ভেজাল। ওটা কার নাকি ঠিক কেনা? খালি ভেজাল আর ভেজাল। এই ভেজালের বাজার কি করবো? সারা দেশেই ভেজাল। হ্যাঁ, অনেক ঝামেলা আমাদের দেশে, অনেক ঝামেলা। বাইরে বিরাট কষ্টে আছে। এর মাঝে মধ্যে চিন্তা করে যে কি ওয়াজ করবো, কারে ওয়াজ শোনাবো, কি ওয়াজ করার দরকার, দিশে পাই না তালাশ করে যে কি ওয়াজ শোনাইলে যে আপনারা দুইটা কথা বুঝবেন। এটা মাঝে মধ্যে দিশে দিশে পাই না, তাল পাইলে বুঝবে কোন দিক দিয়ে কমে, সব দিক দিয়ে ভেজাল। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে এই হাজারো ভেজালের ভিতরে আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের পথে মজবুত করে রাখছে, এটাই আল্লাহর দয়া। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি আলা। জবান খুলে হারুত আর মারুত দুইজনে জিনা করল। আহা, এক বেডি ভাইয়া পাগল হয়ে গেছে। তাহলে যদি আরো 2-10টা পাইতো তাহলে হারুত মারুত কি করতে পারে চিন্তা করে। এক সুন্দরী বেডি দিকে পাগল হয়ে গেছে। হাই হাই রে, কত সুন্দর রে! এই জন্য মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। अर्श क्या रोशन सितारा, हबीब सैयदी या रसूल अल्लाह।